স্যার আপনার গালে ওইরকম লাল লাল দাগ হয়েছে কেন? ওটা কালকে রাতে আমার গালে মশায় কামড়ে দিয়েছে, তাই লাল দাগ হয়ে আছে। স্যার আপনি মাস্টার মানুষ, আপনাকেও মশায় কামড়ে দিয়েছে? কি করে কামড়ালো স্যার? কাল রাতে যখন আমি বিছানায় ঘুমিয়েছি তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো। আমি তখন ভাবলাম যে ওরা হয়তো নতুন বিয়ে করেছে, তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে। তাই আমি মশা দুটোকে কিছু বললাম না। ও মা, একটু পরেই দেখি আমার গালে কামড়ে দিয়ে চলে গেল। স্যার আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশাও আমাকে কামড়াতে পারে না। তাহলে তুই নিশ্চয়ই মশারি টানিয়ে ঘুমাস, তাই তোকে মশা কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিও টানাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না? স্যার আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কানের পাশে যখন মশা এসে ভন ভন করে, তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর ওরা আমাকে কামড়াতে আসে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা, একদম ফালতু কথা বলবি না, চুপচাপ বস। লেবু তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতাগুলো কি কি? স্যার আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে। কেন তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার পৃথিবী তো যখন নিজেই ঘুরছে, তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেব। তুই দুহাত তুলে দাঁড়া। দুঃখ তো আমার পেছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া। তুই বল গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব। তুইও দুই হাত তুলে দাঁড়া। ঘেটু তুই দাঁড়া। তুই বল এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে? স্যার এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কেন মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার রাত 3টের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, মোবাইলে ফেসবুক করছে, তাই চোরেরা আর চুরি করতে পারছে না। তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা! মেরে তোর পোকা দাঁত আমি আজ ফেলে দেবো। তুইও দুই হাত তুলে দাঁড়া। পেশি তুই দাঁড়া। তুই বল মাছ কথা বলতে পারে না কেন? স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন? স্যার মাছরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে, তাই কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা সব গুপি যন্ত্র।